রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৪০ বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন। তিনি ৫৭০ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন আর ৬১০ খ্রিস্টাব্দের রমজান মাসের ১৭ তারিখ আল্লাহ রসুলের ৪০ বছর পূর্ণ হয়। তো রমজান মাসের ১৭ তারিখ ৪০ বছর পূর্ণ হয়েছে। এরপরে ২১ তারিখ, ২৩, ২৫ অথবা ২৭ এর যে কোনো একদিন আনুষ্ঠানিকভাবে জিবরাইল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহীর বার্তা নিয়ে আসেন। অর্থাৎ নবুয়ত প্রাপ্তির কয়েকদিন পরেই এই রমজান মাসেই ১৭ তারিখ তিনি ৪০ বছর হল, আর এর কয়েকদিন পরেই হয় ২১ অথবা ২৩, ২৫ বা ২৭ তারিখের যে কোনো এক রাত। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির বেশ আগ থেকেই একাকী থাকতে পছন্দ করতেন, আর একাকীর জন্য তিনি পাহাড়ি এলাকাকে বেছে নিয়েছিলেন। এর মধ্যে তিনি হেরা পর্বত, যেটা মক্কা শরীফ থেকে ৩ কিলোমিটার দূরে, ওই হেরা পাহাড়ে গিয়ে তিনি থাকতেন। এটা একটু নিরিবিলি জায়গা, স্বাচ্ছন্দ্য বোধ করতেন। ওখানে তিনি বসতেন, ধ্যান করতেন, চিন্তা করতেন। ধ্যান করতেন কেন? এই কথাটা কোরআন আল্লাহ এভাবে বলছেন যে আল্লাযী আনকাযা যহরাক। একটা চিন্তা আপনার পিঠের মেরুদণ্ড মনে হয় ভেঙ্গে দিবে। একটা পেরেশানি, একটা অস্থিরতা মনে হচ্ছে যেন আপনার পিঠের মেরুদণ্ডরে ভেঙ্গে দিবে। কি সেই পেরেশানি? এই সমাজ জীবনে তিনি দেখলেন অবিচার, অনাচার, অত্যাচার, জুলুম, নির্যাতন, কারোর কোনো নিরাপত্তা নাই, নারীদের নাই, শিশুদের নাই। বিদেশি যারা পণ্য নিয়ে আসে এগুলিকে ধরে রেখে দেওয়া হয়। যারা ব্যবসা করতে আসে তাদের ব্যবসায়িক পণ্য রেখে দেওয়া হয়। যার যে পরিমাণ শক্তি আছে শক্তির প্রয়োগ করে মানুষের সম্পদকে আহরণ করে। এই জুলুমের দৃশ্য দেখে তিনি সহ্য করতে পারতেছিলেন না। এটা সমাধান কিভাবে করা যায়, এই চিন্তায় মনে হচ্ছে যেন তার মেরুদণ্ডের হাড় বাঁকা হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমকে এখন ধারাবাহিক পাঠাচ্ছেন, আর পাঠিয়ে বুঝাচ্ছেন যে এই সমস্যার সমাধানের জন্য ৩০ পারা কোরআন যথেষ্ট। তার মানে মানুষের সামাজিক রাষ্ট্রীয় সমাধানের একমাত্র পদ্ধতির নাম কি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই পাহাড়ে তিনি এই চিন্তাই করতেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন আল্লাহ রাসূলকে কাছে এসে, জিবরাইলের হাতে একটা লেখার মতো ছিল, ওইটা তিনি দেখিয়া বললেন, এ করো, আপনি পড়ুন। রাসূল বললেন, মা আনা বেকারি, আমি পড়াশোনার অভ্যাস নাই। তখন জিবরাইল রাসূলকে বুকের সাথে লাগিয়ে একটা জোরে চাপ দিলেন এবং ছেড়ে দিলেন। দ্বিতীয়বার বললেন, পড়ুন। রাসূল বললেন, আমার পড়ার অভ্যাস নাই। চাপ দিলেন, জড়িয়ে ধরলেন, ছেড়ে দিলেন। আবার বললেন, পড়ুন। তা রাসূল তখন পড়তে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সূরা আলাকের প্রথম 5টি আয়াত। রাসূল বলেন, এই যে আমি পড়লাম, জিবরাইল আমাকে বলল, সাথে সাথে এই কথাগুলি আমার হৃদয়ের মধ্যে এমনভাবে গেঁথে গেছে, পাথরের মধ্যে যেমন খোদাই করলে ওইটা গেঁথে যায়। অর্থাৎ এমনভাবে আমার হৃদয়ের ভিতরে এটা অঙ্কিত হয়ে গেছে, জীবনে আর কোনো ভুলার সম্ভাবনা নাই, এইরকম গেঁথে গেছে। কিন্তু আমি একটু ভীত সন্ত্রস্ত হলাম, ভয় পেলাম, শরীরে হালকা জ্বর আসলো, চলে আসলাম ঘরে। হযরত খাদিজাকে এসে বললাম। খাদিজা আমার এই কথাগুলি শুনে আমার অনেক সান্ত্বনা দিলেন। আপনি ইন্নাকা লা তাসিলুর রহিম, আপনি কি চিন্তা করতেছেন? রাসূল বলেন, আমার মনে হয় কোনো ক্ষতি হবে, কোনো ধরনের বড় আশঙ্কা করতেছি জীবনের উপরে। খাদিজা বললেন, না, আপনি ভালো মানুষ, আপনি আত্মীয়তার বন্ধন রক্ষা করেন, আপনি তাসদুকুল হাদিস, সবসময় সত্য কথা বলেন, তুইনু আলা নাওয়াইবিল হক, সত্যের উপর মানুষকে সহযোগিতা করেন, অভাবী মানুষের পাশে দাঁড়ান, আপনার কোনো ক্ষতি হতে। তারপরেও বিষয়টা কি দেখেছেন যে ফেরেশতার মতো একজন এসেছে, বিশাল বড় দেহের অধিকারী, আপনারা চাপ দিয়া ধরছে, পড়ার জন্য বলছে, এই 5টি আয়াত সাথে করে নিয়ে আসছেন।
এটা বোঝার জন্য আমার একজন চাচাতো ভাই আছে, নাম হলো ওরাকা ইবনে নাওফেল। তিনি আসমানি কিতাবের অনেক জ্ঞান রাখেন, তাওরাত ইনজিলের। তার কাছে নিয়ে চলি। তো তার কাছে নিয়ে যাওয়ার পরে বিস্তারিত যখন রসুল বললেন, তখন ওরাকার বয়স প্রায় 100-র কাছাকাছি, চুলদারি সব পেকে গেছে। উনি শুনে খুব আনন্দিত হলেন, চিৎকার করে বললেন, হাজা নাকুস আকবার। আরে আপনার কাছে যিনি আসছেন ইনি তো আর কেউ না, উনি নাকুস আকবার, ফেরেশতাদের সবচেয়ে বড় নেতা জিব্রাইল আলাইহিস সালাম। ফেরেশতা এই জিব্রাইলের কাজই হচ্ছে নবীদের কাছে আসা। কাজে আপনি তো আল্লাহর নবী, সুবহানাল্লাহ। আপনি আল্লাহর রাসূল, আপনি আল্লাহর রাসূল, আপনি আল্লাহর নবী। তখন তিনি কিছুক্ষণ চুপ থেকে আফসোস করলেন, ইয়া লাইতানি লাউ কুনতু হাইয়া ইজ ইখরিজুকা কওমুকা। আহা, যদি আমি সেদিন পর্যন্ত হায়াত পেতাম, আনসুরুকা নাসরান মুআজ্জারান, আমি আপনারে অনেক সাহায্য করতাম, হেল্প করতাম। ওই দিন যদি বেঁচে থাকতাম, যেই দিন আপনার এই মক্কার লোকেরা আপনারে বাধ্য করবে মক্কা ছেড়ে দেওয়ার জন্য, আপনাকে মক্কা থেকে জোর জুলুম করে নির্যাতন করে বের করে দিবে, সেদিন যদি আমি বেঁচে থাকতাম তা আপনার সহযোগিতা করতাম। রসুল অবাক হলেন, কি বলে? আমাকে যারা আলামিন বলে, সাদেক বলে, তারা আমাকে বের করে দিবে? এখন ওরাকা বলে যে পৃথিবীতে যত নবী রাসূলরাই এসেছেন, সবাইরই গোত্রের লোকেরা শত্রুতা করে নিজ এলাকা ত্যাগ করতে বাধ্য করছে। যে আপনার লাইফে সেটা আসবে কোনো সন্দেহ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। আসার পরে তিনি দেখতেছেন যে জিব্রাইল আর আসে কিনা। কিছুদিন ফাতরাতুল ওহী চলতে লাগলো, জিব্রাইলকে দেখা যাচ্ছে না। প্রথম আলাকের ফার্স্টটি আয়াত আসার পরে কিছুদিন ওহী আসতেছে না। রসুল ডানে যান, বামে যান, পাহাড়ে উঠেন, জিব্রাইলকে দেখা যায় না। খুব অস্থির হয়ে পড়লেন। এখন পাহাড়ে উঠে জিব্রাইলকে দেখছেন, এই জন্য খালি পাহাড়ে যান, রাত দেখা যায় কিনা, সে আসে কিনা। না দেখে 3 বার এমন করেছেন, অস্থির হয়ে পাহাড়ে উঠেছেন। যখন পেলেন না, তখন তিনি মন খারাপ করে ঘরে এসে শুয়ে পড়লেন। এই শোয়া অবস্থায় জিব্রাইল চলে আসলেন। এসে ওহির 2 নম্বর ওহি আসলো, দ্বিতীয় ওহি আসলো সূরা মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবিকা ফাতাহহির। আপনি উঠুন, দাঁড়ান, আপনি আল্লাহর রাসূল, আপনি নবী, আপনি তো ঘুমিয়ে থাকলে চলবে না, আপনার এখন থেকে দাওয়াতি কাজ শুরু করা লাগবে। দাওয়াত দেন, উঠেন, নামাজ পড়েন, কাপড় চোপড় পবিত্র করেন। শুরু হয়ে গেলে রাসূলের উপরে নামাজ, তাহাজ্জুদের নামাজ। কোন নামাজ? প্রথমেই 5 ওয়াক্ত নামাজ আসে নাই, এই শুরু হলো তাহাজ্জুদের নামাজ দিয়ে। রাসূলকে বলা হলো দাওয়াত দেওয়া শুরু করেন, নামাজ পড়েন। এখন রাসূল আনুষ্ঠানিক দাওয়াত দিচ্ছেন, শুরু করলেন দাওয়াত হযরত খাদিজারে দিয়ে। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরাকে যখন বললেন যে আমি আল্লাহর নবী, আল্লাহর রাসূল, সমাজে যে প্রচলিত বিশ্বাস ব্যবস্থা আছে এটাকে ভেঙে দিতে হবে। আল্লাহ বলছেন একমাত্র মাবুদ আল্লাহ, আর পৃথিবীতে কোনো উপাস্য। প্রচলিত ধারণাকে ভেঙে দিতে হবে, পরিবর্তন আনতে হবে, পরিবর্তন আনতে হবে। পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। নির্দ্বিধায় হযরত খাদিজা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হযরত যায়েদ ইবনে হারেসাকে বললেন, তিনিও মুসলমান হয়ে গেলেন। হযরত আলীকে বললেন, তিনিও মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কিন্তু হযরত আবু বকর তখন সিরিয়াতে ছিলেন, তিনি তখন মক্কায় ছিলেন না। তিনি সিরিয়া থেকে আসবেন ঠিক আগের রাইতে তিনি একটা স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন যে আসমান থেকে একটা উজ্জ্বল আলো পৃথিবীতে এমনভাবে ছড়িয়ে পড়ছে, ওই আলোতে সারা দুনিয়া আলোকিত হয়ে গেছে। কিন্তু তিনি লক্ষ্য করলেন এক পর্যায়ে আলোটা সারা দুনিয়াকে আলোকিত করে আস্তে আস্তে ছোট হইতে 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 ওই আলোটা এসে আবু বকরের ঘরের ভিতরে প্রবেশ করছে। আর তাৎক্ষণিক আলো যখন আবু বকরের দিলেন ঘরের ভিতরে প্রবেশ করছে, উনি দরজাটা বন্ধ করে দিলেন। এখন এই শব্দের ব্যাখ্যা কি? এই শব্দের ব্যাখ্যা পরে প্রকাশিত হয়েছিল। এই শব্দের ব্যাখ্যা হলো যে ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ইসলামটা সংকীর্ণ হয়ে যাবে, আর আবু বকরের ব্যাপক তৎপরতায় ইসলামটা রক্ষা পাবে। সুবহানাল্লাহ। সেটা কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, রাসূল আরবির ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম তো স্তব্ধ হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন, শোকাহত, কঠিন শোকাহত। এমন সময় সারা আরব দুনিয়ায়, মুসলিম বিশ্বে অস্থিরতা দেখা দিল। বাহরাইনের একদল মুসলমান মুরতাদ হয়ে গেল, ইসলামকে অস্বীকার করে বসল।
ইয়ামামার বন্ড মুসালামাতুল কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার জেগে উঠল। আরেক দল মুসলমান যাকাত দিতে অস্বীকার করল। সাহাবায়ে কেরাম এদিকে মদিনাতে শোকাহত, প্রচন্ড পেরেশান, অস্থির, কান্নাকাটি চলছে, রসুল চলে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সবাইরে ডেকে বললেন যে এখনই এই অস্থিরতা বিশৃঙ্খলা দূর করার জন্য জিহাদের কোনো বিকল্প। সাহাবায়ে কেরাম বললেন, রসুল মাত্র বিদায় হয়েছেন, আমরা এখনো শোকটা কাটিয়ে উঠতে পারি নাই, এখনই কি জিহাদে বের হওয়া ঠিক হবে? আবু বকর বললেন, তোমরা কেউ না গেল আমি একা যাব। কেউ যখন রাজি হলো না, তখন তিনি একাই ঘোড়ার উপর উঠলেন, ঘোড়াকে তিনি হাঁকিয়ে দিচ্ছেন, একা, আমি একা যাব। তাৎক্ষণিক সবাই এসে ওনাকে ঘিরে ধরলেন, আপনার হাতে আমরা বায়াত নিয়েছি, কাজে আপনার একা ছেড়ে দিতে পারি না, আপনি কি বলবেন বলেন। উনি বললেন, এখনই বাহরাইন যেতে হবে মুরতাদদেরকে দমন করার জন্য, ইয়েমেন দেশে যেতে হবে ভণ্ড নবুয়তের দাবিদারদেরকে শায়েস্তা করার জন্য, যাকাত অস্বীকার করছে যারা, এদেরকে এখনই ধরতে হবে। হযরত ওমর বললেন, ওদেরকে কেমনে ধরবেন? ওরা তো আল্লাহ বিশ্বাস করে, রসুল বিশ্বাস করে, নামাজ স্বীকার করে, রোজা স্বীকার করে, শুধু যাকাত দিতে চায় না। আবু বকর বললেন, তারা শুধু যাকাত না, ছাগল তো দূরের কথা, ছাগলের একটা রশি দিতেও যদি অস্বীকার করে, আমি তারপরও তাদের বিরুদ্ধে জিহাদ করব। সরিয়ে দিলেন সাহাবায়ে কেরামের জামাতকে। কিছুদিনের ভিতরে বিশৃঙ্খলা দূর হয়ে গেল। তাৎক্ষণিক সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন যে আমাদের সিদ্ধান্তটা সঠিক ছিল না, একা আবু বকরের সিদ্ধান্তটাই সঠিক ছিল। এটাই হলো ওনার ঘরে আলো প্রবেশের সেই স্বপ্ন। আর উনি যে দরজা বন্ধ করে দিয়েছিলেন, তার মানে ওনার একা সিদ্ধান্তে কঠিন এক বিশৃঙ্খলা থেকে মুসলিম বিশ্ব রক্ষা পাইছে। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সিরিয়া থেকে মক্কায় আসলেন। তিনি আসার পরে শুনলেন যে রসুল নবুয়াত প্রাপ্ত হয়ে দাওয়াত দিচ্ছেন। আল্লাহ রসুলের কাছে যাওয়ার পরে রসুল ওনাকে বললেন, আবু বকর, আমি নবুয়াত পেয়েছি, দাওয়াত দিচ্ছি। আবু বকর তাৎক্ষণিক কবুল করলেন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুসলমান হয়ে গেলেন। এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো উনি একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন। ওনার নিজের আলাদা একটা ক্যাপাসিটি ছিল, পাওয়ার ছিল, সম্মান ছিল, মর্যাদা ছিল, সম্ভ্রান্ত বংশের লোক, অর্থনৈতিকভাবে সচ্ছল। উনি ওনার বন্ধু যারা ছিলেন সবাইরে দাওয়াত দেওয়া শুরু করলেন। ওনার দাওয়াতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ে মুসলমান হলেন। জুবাইর ইবনুল আওয়াম, আব্দুর রহমান ইবনে আউফ, তালহা ইবনে সহকারে অনেক সাহাবায়ে কেরাম কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এরপরে হযরত খাব্বাব, হযরত খুবাইব, হযরত আম্মার, ইয়াসার, সুমাইয়া, আবু সালমা, এরকম প্রায় অনেকে মুসলমান হল। এখন আল্লাহর বিধান আসলো দ্বিতীয় ওহীর মাধ্যমে সালাত আদায় করা। এই সাহাবায়ে কেরাম সহ রসুল সহ সবাই রাতের সালাত তাহাজ্জুদ পড়তে শুরু করে দিলেন। 3 নম্বর আয়াত আসলো, তৃতীয় ওহী আসলো কিছুদিনের ভিতরেই, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম ফা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর আবৃতওয়ালা উঠেন, মুহাম্মদ উঠেন, কুমিল লাইলা ইল্লা কলিলা নিসবাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আপনি উঠেন, আপনি রাত্রিবেলা নামাজ আদায় করেন। সাহাবায়ে কেরাম এই একটা রাত, প্রথমে 1 বছর এমনভাবে নামাজ পড়লেন, ঘড়ি তো আর ছিল না, টাইমিং দেখারও সুযোগ ছিল না। এক রাত কেউ কেউ সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়া শুরু করলেন। এই একটা রাত সবার উপরে তাহাজ্জুদ পড়া ফরজ ছিল। সাহাবী এবং রাসূল সবার উপরে কয় রাত? এক রাত তাহাজ্জুদ পড়া কি ছিল? ফরজ ছিল। এক রাত, এই একটা বছর, 1 বছর তাহাজ্জুদ পড়া ফরজ ছিল। 1 বছর পরে এই সূরা মুজাম্মিলের শেষ দিকের আয়াত আল্লাহ পাক দিলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আপনারা কোরআনের যেখান থেকে খুশি আপনি সেখান থেকে পাঠ করুন। এই আয়াত নাজিলের পরে তাহাজ্জুদের বাধ্যবাধকতা চলে গেল, কিন্তু রাসূলের উপরে এটা ফরজ ছিল। মুফাসসিররা বলেছেন যে রাসূলের উপরে 2টা জিনিস ফরজ ছিল অতিরিক্ত। একটা ফরজ ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করা রাসূলের উপরে ফরজ ছিল, উম্মতের উপরে ফরজ না। তাহাজ্জুদ পড়া রাসূলের উপর ফরজ, উম্মতের উপরে ফরজ না। এই জন্য দেখা গেছে আল্লাহ রাসূল ইন্তেকালের আগেও মেসওয়াক করে ইন্তেকাল করছে। রাসূলের ইন্তেকালের সর্বশেষ আমল ছিল কি করা? এটা মুফাসসিরদের কথা যে রাসূলের উপরে উম্মতের বাহিরে অতিরিক্ত 2টা ফরজ ছিল।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তাহাজ্জুদ পড়া শুরু করলেন, সাহাবায়ে কেরামও পড়তেছেন। এই অবস্থায় গোপনে গোপনে প্রথমিক 3 বছর দাওয়াত চলতে লাগলো। নবুয়াতের প্রথম 3 বছর প্রকাশ্যে দাওয়াত না গোপনে দাওয়াত? গোপনে গোপনে দাওয়াত চললো। এই গোপনে গোপনে দাওয়াতে সাহাবায়ে কেরাম যখন সুযোগ পান নামাজ পড়েন, রাতে দিনে যেখানে পারেন, আর দাওয়াত দিচ্ছেন। এই দাওয়াতে 50 জনের মতো লোক কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। অনেকে বলে যে 40 জনের মাথায় হযরত ওমর ইসলাম কবুল করছে। এই তথ্যটা ভুল। হযরত ওমর ইসলাম কবুল করছে 6ষ্ঠ নবুয়াতে 6ষ্ঠ সালে। প্রাথমিক 3 বছর গোপনে দাওয়াত হলে ইতিমধ্যেই 50 জন মুসলমান হয়ে গেছে। নবুয়াতের ৪থ বছর যখন আসলো, তখন ৪থ বছরে প্রকাশ্যে এবার বিধান আসলো, আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনি এবার প্রকাশ্য লোকদেরকে কালেমার দাওয়াত দেওয়া শুরু করেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। এই এখনই শুরু হলো মক্কায় তাণ্ডব। এতদিন গোপন ছিল, কিন্তু এখন প্রকাশ্যে ইসলাম আসার কারণে শত্রু কাফের মুশরিক যারা ইসলাম মানে না, অস্বীকার করে, এরা রসুলের মুখামুখি হয়ে দাঁড়াল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখামুখি তারা প্রথম এভাবে আসলো। মক্কার একজন বড় নেতা ছিল আবু সুফিয়ান, তার শ্বশুর ছিল উতবা ইবনে রাবিয়া। তিনি আরবের একজন সম্ভ্রান্ত লোক, অনেক পয়সার মালিক, ভাগ্নিও ছিলেন। তার কাছে গিয়ে মক্কার লোকেরা বলল যে মুহাম্মদ যে নতুন ধর্মের বিধান আনছে, ইতিমধ্যে আমরা গোয়েন্দা খোঁজখবর নিয়ে দেখছি 50 জনের মতো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কাজেই আপনি তার মোকাবেলা করুন। তাদের ধর্ম আর আমাদের ধর্ম একসাথে এই শহরে চলতে পারে না। 2 ধর্মের কাজ একসাথে এই শহরে চলতে পারে না, এই দেশে চলতে পারে না। হয় মুহাম্মদ থাকবে না হয় আমরা থাকবো। তার টোটাল দাওয়াতি ব্যবস্থাই হলো আমাদের বিশ্বাসের বিরুদ্ধে। কাজেই আপনি ব্যবস্থা নেন। তো তিনি রাসূলের কাছে আসলেন। তিনি আবু সুফিয়ানের শ্বশুর, আর আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আল্লাহ রসুলের শ্বশুর। তিনি এসে রসুলকে বলেন, মুহাম্মদ তোমার কি সমস্যা বলো। শুনেছি তুমি 40 বছরের একজন বৃদ্ধা রমণীকে বিয়ে করেছো, তোমার বয়স 25, মনে হয় সংসারে অশান্তি আছে। তো অশান্তি দূর করতে হলে বিকল্প ব্যবস্থা তো আছে, আর বহু বিবাহের ব্যবস্থা আছে। তোমার আমরা একাধিক বিবাহ করাই দিই, সাংসারিক অশান্তি দূর হবে। টাকা পয়সার সমস্যা হলে বলো, আমরা সেটাও সমাধান করে দিই। নেতৃত্বের লোভ থাকলে বলো, আমরা সেটাও সমাধান করে দিই। অর্থাৎ রসুলের কাছে প্রস্তাব আসলো লোভ লালসার প্রস্তাব। কিসের প্রস্তাব? এই নবুয়াতের ৪থ বছরে আল্লাহ রসুল সব শুনে তার কথার কোনো জবাব না দিয়া সূরা হামিম আর সাজদার প্রাথমিক কিছু আয়াত তার তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। শোনার পরে এই লোক তো দর দর করে চোখ থেকে পানি পড়ে। এক পর্যায়ে সে বলতেছে, এইভাবে করে নিজের ঠোঁটের সামনে আঙ্গুল নিয়ে বলতেছে, মুহাম্মদ থেমে যাও প্লিজ, আর বলো না, আমি আর সহ্যই করতে পারতেছি না, আর সহ্য করতে পারতেছি না। কি বলতেছো? আমি মেনে নিতে পারতেছি না, আমার ভিতরটা শেষ হয়ে যাচ্ছে, আমি মনে হয় মরেই যাব, কারণ এইরকম কোরআনের একটা প্রভাব তার উপর পড়ছে। তাৎক্ষণিক সে রসুলের কাছ থেকে উঠে চলে গেল। সবাই তাকে ঘিরে ধরল। কি জবাব দিয়ে আসছেন আপনি? কি অ্যান্সার আপনার কাছে আছে? উনি বললেন যে দেখো, আমি যা বুঝেছি, মুহাম্মদকে তোমরা মেনে নিলেই তোমাদের শান্তি। যদি মানো তোমাদের শান্তি, সে ভবিষ্যৎ নেতা হবে, নিশ্চিত হবে। তারে মানলে তোমাদের শান্তি। বহির্বিশ্বের সাথে তার যুদ্ধ হবে, সেই যুদ্ধে যদি বহির্বিশ্বের হাতে সে মারা যায়, তাইলে তোমরা বাচ্চা গেলা, যে তোমাদের শত্রু তাদের হাতে শেষ। আর যদি সে বিজয়ী হয়, তাইলেও তোমাদের গৌরব। তোমরা মানলেও গৌরব, বহির্বিশ্বের সাথে সে বিজয়ী হলেও সেটাও গৌরবের বিষয়। তারা শেষ পর্যন্ত থমকে উঠলো যে বলে কি, নেতারে পাঠাইলাম কি করতে, আর উনি কি করে আসছে। আবু জাহেল বলল, সমস্যা আরেক জায়গায়, আমি নিশ্চিত মুহাম্মদ ওনারে কোরআন শোনাইছে, যে কোরআনের কারণে উনি এরকম বিগড়ে গেছে। এইভাবে করে যদি নেতা পাঠাই আর নেতারা যদি কোরআন শুনে বিগড়ে যায়, তো ধর্ম বাঁচাবো কিভাবে? আমাদের মুহাম্মদকে শুধু বাধা দিলে চলবে না, তার তেলাওয়াত বন্ধ করার রাস্তাও বের করতে হবে। এটা আবু জাহেলের প্রস্তাব। আল্লাহ পাক কোরআনে বললেন, ক্বালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনা ওয়ালগাউ ফীহি। এখন শুধু কোরআন তেলাওয়াতও বাধা দিতে হবে, কারণ এই তেলাওয়াত একবার যে শুনে সেই অস্থির হয়ে যায়। দ্বিতীয় পদক্ষেপ তারা নিল রসুলের চিকিৎসার জন্য। তাদের মনে মানে না যে মুহাম্মদের ভিতরে যে পাগলামি দেখা দিচ্ছে, চিকিৎসা করি। সিরিয়া থেকে একজন আজদি নামক ডাক্তারকে তারা আনলো, উনি পাগলের চিকিৎসক। আল্লাহ রসুলের কাছে তারা পাঠাইল। রসুল বললেন, আপনি কেন আসছেন? আরবের লোকেরা আমারে আনছে সিরিয়া থেকে, আমি আপনার চিকিৎসা করব, পাগলের চিকিৎসা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চিকিৎসা করবেন, ঠিক আছে, তো চলেন একটু কথাবার্তা বলি, শুনেন। তো উনি বসলেন, আল্লাহ রাসূল ওনাকে সামনে বসে বলতে লাগলেন, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। এরকম রাসূল যখন বলতে লাগলেন, এই লোক বলতেছে, মুহাম্মদ কি বলেন, এত সুন্দর কথা তো জীবনেও শুনি নাই, আমি কালেমা পড়ব, আমাকে মুসলমান বানান। উনি মুসলমান হয়ে গেলেন। আরবের লোকেরা বলে, চিকিৎসক পাঠাইছি রোগ চিকিৎসা করতে, হয় নিজে এখন রোগী হয়ে গেছে। এই তারা দ্বিতীয় ব্যর্থ হলো। নবুয়তের ৪র্থ বছর এইভাবে করে তারা লোভের প্রস্তাব দিল, টিকলো না। রাসূলকে চিকিৎসা করাইতে চাইলো, তাও কিছু হলো না। এখন তারা চিন্তা করলো যে মুসলমানদের উপরে নির্যাতন করা ছাড়া আমাদের ধর্ম টিকানোর কোনো রাস্তা, জুলুমের রাস্তাটা তারা বেছে নিল। এই জুলুমের রাস্তা বেছে নিয়ে এখন মুসলমানদেরকে তারা হামলা অত্যাচার করা শুরু করলো। হযরত ওসমানকে গরুর কাঁচা চামড়ার মধ্যে শোয়াইয়া রোদে নিয়ে ফেলে দিল। হযরত খাব্বাবকে জ্বলন্ত অগ্নিকুণ্ডের কয়লার উপরে শোয়া রাখল। হযরতে আম্মারকে জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে শোয়াইয়া মরুভূমিতে নিয়ে গেল। হযরত বেলালকে নাকের ভিতরে ছিদ্র করে রশি ঢুকাইয়া ওই রশি ছেলেদের হাতে দিয়ে গেছে, টাইনা টেনে যেন মরুভূমিতে নিয়ে বালির মধ্যে ফেলে, গরম বালির ভিতরে ফেলে রাখে। হযরত ইয়াসারকে 2 উটের মধ্যে পাও 2টা বেঁধে ওনাকে উট 2টা 2 দিকে ছড়িয়ে দিছে, উনি 2 টুকরা হয়ে গেছে। হযরতে সুমাইয়াকে বল্লম দিয়ে জায়গায় হত্যা করা হয়েছে। এইভাবে করে তারা নির্যাতনের পথ বেছে নিল, যে এখন আমাদের বাপদাদার অস্তিত্ব, আদর্শ টিকানের রাস্তা হলো একমাত্র কি, নির্যাতন করা। তারা নির্যাতন শুরু করল। চরম পর্যায়ে যখন পৌঁছে গেল, নবুয়তের ৪র্থ বছর থেকে নির্যাতন শুরু হলো, এখন ৫ম বছর চলছে। এই পরিস্থিতিতে সাহাবায়ে কেরামকে রাসূল ডেকে বললেন, তোমরা এখানে আসলে কঠিন বিপদের মধ্যে আছো, যদি তোমরা কিছু না মনে করে তাহলে মক্কা ছেড়ে তোমরা নিরাপদ কোথায় চলে যাও। সাহাবায়ে কেরাম বললেন যে আমরা নিরাপদ কোথায় যাবে? রাসূল বললেন, আমার জানা মতে লোহিত সাগরের ওই পাশে একটা দেশ আছে, নাম হলো আবিসিনিয়া। ওই দেশের শাসক হলো নাজ্জাশী, খ্রিস্টান ধর্মের অনুসারী। এজ এ ম্যান হিসেবে লোকটা ভালো, ওখানে গেলে হয়তোবা তোমরা ধর্ম পালন করতে পারবা, মুসিবত হবে না, অন্তত মক্কার এই জুলুম থেকে তোমরা বাঁচতে পারবে। তখন সাহাবায়ে কেরাম 2টা পর্বে 2টা বেসে সাহাবায়ে কেরাম সেই আবিসিনিয়ার দিকে রওনা শুরু করলেন। প্রথম বেসে 12 জন পুরুষ 4 জন মহিলা, দ্বিতীয় বেসে 83 জন পুরুষ 18 জন মহিলা। এই এরা 2টা পর্বে 2টা বেসে একত্রিত হয়ে লোহিত সাগর পার হয়ে আবিসিনিয়ায় গেলেন। দ্বিতীয় পর্বে যারা গেলেন 83 জন পুরুষ 18 জন মহিলা, এরা বলে আমরা সাগর পারে যাওয়ার পরে একটা কাঠের জাহাজ দেখলাম, ওই জাহাজের মালিক আমাদেরকে 8 আনা পয়সায় অর্থাৎ অর্ধ দিনারে আমাদেরকে সাগরটা পার করে দিয়েছেন। ওই পারে যাওয়ার পরে বাদশা নাজ্জাশী এদেরকে থাকতে দিল, ওনারা সেখানে নিরাপদে আছে। দীর্ঘদিন এই সাহাবায়ে কেরাম নাজ্জাশীর আবিসিনিয়ায় ছিলেন। খাইবার যুদ্ধ যখন ইহুদিদের সাথে মদিনার জিন্দেগিতে শুরু হয়, তখন এই খাইবার যুদ্ধের পরে এই সাহাবায়ে কেরাম আবিসিনিয়া থেকে মক্কায় আরবে চলে আসেন। সুবহানাল্লাহ, মদিনায় আসেন। তবে মাঝখান দিয়ে মক্কার নেতারা এই মুসলমানদেরকে মক্কায় ফিরিয়ে আনতে চাইছিল, সেই ছিল আরেক ষড়যন্ত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 13তম বছরে মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় চলে যান, মদিনা যাওয়ার 1 বছরের মাথায় মক্কার কাফেরদের সাথে আল্লাহ রাসূলের বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়। কোন যুদ্ধ? এই বদরের যুদ্ধে আল্লাহ মুসলমানদেরকে ঐতিহাসিক বিজয় দান করেন। 70 জন মুসলমান, 70 জন কাফের নিহত হয়, 70 জন আহত হয়। এই 70 জন নিহত হয়, 70 জন আহত হয়, এইটা মক্কার নেতাদের কলিজাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। তাদের অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়েছে, তারা মেনে নিতে পারতেছিল না। এখন তারা চিন্তা করলো যে আমরা এতগুলি নেতা হারাইলাম, এতগুলি লোক বন্দী হলো, টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে সেখান থেকে আমরা ছাড়া পাইলাম, অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হলো, এটার প্রতিশোধ আমরা কিভাবে নেই। তারা অনুসন্ধান করতে লাগলো যে মুসলমানদের থেকে এই হত্যার প্রতিশোধ কিভাবে নেওয়া যায়। কোন যুদ্ধের হত্যা? প্রতিশোধ, বদরের। তখন তারা অনুসন্ধান করে বের করলো যে মুসলমান 100 জন মুসলমানের কাছাকাছি, 100 বা 100+ মুসলমান তো নাজ্জাশীর দেশে আছে, ইথিওপিয়ায় আছে, আবিসিনিয়ায় আছে। কোনো কলা কৌশলে যদি আমরা তাদেরকে সেখান থেকে আনতে পারি, তাহলে মোটামুটি আমরা ওদেরকে আইনা মক্কায় হত্যা করলে, এই 100 জনকে যদি হত্যা করতে পারি, কোন রকম বদরের প্রতিশোধ নেওয়া হবে। যদিও আমাদের নেতা হারাইছি আর ওরা হলো নিরীহ মুসলমান, সমান সমান হবে না,
ব্যক্তি হিসাবে, তারপরেও তো মনের একটা সান্ত্বনার জায়গা থাকবে। এই মর্মে তারা পরিকল্পনা করে দুইজন ভাগ্নি লোক যারা কথা বলতে পারে, বাকপটু, এই টাইপের দুইজন লোকেরা তারা আবিসিনিয়ায় পাঠাইল। একজন আমির আব্দুল আস আর একজন আব্দুল্লাহ ইবনে রাবিয়া, দুইজন বাকপটু ছিল, কথা জানতো। এই দুইজন লোক টেবিল টকে এরা খুব ভালো করতে, পারফরমেন্স ছিল এদের অনেক ভালো। বুঝতেছেন না আপনারা কথা? এই দুইজন লোক চলে গেল, অনেক উপটৌকন নিয়ে গেল মক্কার লোকদের পক্ষ থেকে। তারা সেখানে গিয়ে ইথিওপিয়া, আবু সুফিয়ান এদের পক্ষ থেকে ইথিওপিয়ায় তারা গিয়ে সেখানে বাচ্চা নাজ্জাশীর রুমে প্রবেশ করে নাজ্জাশীর সেজদা দিছে। কি দিয়েছে? সেজদা দিয়ে বলল, আমরা মক্কার লোক, আমরা মক্কা থেকে এখানে আসছি আপনার কাছে কিছু উপটৌকন আর হাদিয়া নিয়ে। আমাদের একটা আরজি, আমাদের দেশের কিছু মুসলমান যারা আপনার দেশে এসে আশ্রয় নিয়েছে, এরা আমার দেশেও ফেতনা করে আসছে, আপনার দেশেও ফেতনা ছড়াইতে পারে। কাজেই আপনি যদি সেফ থাকতে চান, নিরাপদ থাকতে চান, এদেরকে আমাদের হাতে তুলে দেন। নাজ্জাশী বলল যে এরা আমার দেশে আশ্রয় নিয়েছে, বেশ কয়েক বছর আছে, আমি এখনই তোমাদের বক্তব্য শুনে এই নিরপরাধ এদেরকে তোমাদের হাতে তুলে দিতে পারি না, তাদেরও বক্তব্য শোনা লাগবে। এই মর্মে তিনি এই 100-র কাছাকাছি মুসলমান যারা তার দেশে আছে এদেরকে ডেকে পাঠালেন, হেজাজের মুসলমানদেরকে ডাকো। তো মুসলমানরা যখন আসলো, ওনাদের নেতা ছিলেন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা। তিনি এসে আবু সুফিয়ানের রাজপ্রাসাদের গেটের সামনে দাঁড়িয়ে একটা আওয়াজ দিলেন, আস্তাজিনুকা হাসবুল্লাহ, আপনার কামরায় প্রবেশের জন্য আল্লাহর দল অনুমতি চাচ্ছে। কার দল? এটা ছিল ওনার শব্দ। সালাম দিলেন, সালাম দিয়ে বললেন আল্লাহর দল অনুমতি চাচ্ছে। নাজ্জাশী বললেন, উদখুলু ফি আমানিল্লাহ, আল্লাহর আমানতের সাথে ভিতরে প্রবেশ করুন। এই যে প্রাথমিক একটু বাক্য লাভ, এটা শুনে আমির আব্দুল আসের মেজাজটা খারাপ হয়ে গেছে, মনটা খারাপ হয়ে গেছে, যে যেই কথাবার্তা শুনতেছি এ তো মনে হয় আমরা যে উদ্দেশ্যে আসছে এটা বাস্তবায়ন কঠিন হয়ে যাবে। ভিতরে প্রবেশ করে ওনারা যথাযথ আসনে বসলেন। আমির আব্দুল আজ বললেন যে দেখেন, আমরা বিদেশি মানুষ এই দেশে আসছি, আপনার সম্মানে আমরা সেজদা দিছি, এরা তো সেজদা দিলই না, বরং আইসা চেয়ারের মধ্যে বসে গেছে। তো বাচ্চা নাজ্জাশী বললেন, ওরা এসে আমার সেজদা দিয়েছে, তোমরা দিলে না কেন? জাফর বললেন যে আমরা ভিতরে প্রবেশের আগে আপনারে সালাম দিছি। সালাম হলো জান্নাতীদের অভিবাদন পদ্ধতি। উদখুলুহা বিসালাম, জান্নাতীদেরকে বলা হবে তোমরা সালামের সাথে বেহেশতে প্রবেশ করো। তা আমরা জান্নাতি পদ্ধতিকে অ্যাপ্লাই করেছি। উনি বললেন হ্যাঁ, সালাম এটা জান্নাতীদের অভিবাদন পদ্ধতি, ঠিক আছে, এটা ঠিক আছে, তো সেজদা দিলে না কেন? জাফর বললেন, আমরা ইতিপূর্বে সেজদা দিতাম, আমরা মুশরিক ছিলাম, আমাদের মাঝে একজন নবী আসছে, সেই নবী এসে বলছে যে আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা, সেজদার অভ্যাস আগেও আমাদের ছিল, এখন আমরা দেই না, এক আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নোয়াই না, সেই অর্থে আপনারাও দিলাম না। নাজ্জাশী বলল, তোমাদের কাছে নবী আসছে, এটা তো নতুন শব্দ শুনলাম। নবী এই সম্পর্কে তো আমারও তো ধারণা নাই, জানার জন্য আমার দেশের আলেমদেরকে ডাকে। তাৎক্ষণিক দেশের শীর্ষস্থানীয় আলেমদেরকে ডেকে উনি ওনার প্রাসাদে নিলেন। ওলামায়ে কেরামকে বললেন যে নবী জিনিসটা কি বলো দেখি। ওনারাদের দেশে নাকি নবী আসছে, এই নবীর সাথে আসমানি কিতাবের কোনো আগের থেকে বার্তা আছে কিনা তোমরা বলো। ওলামায়ে কেরাম বললেন যে হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের পরে কিয়ামতের আগে শেষ নবী বলে একজন নবীর আগমন ঘটবে, এবং আমাদের আসমানি কিতাবে আসছে তিনি ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে জন্মগ্রহণ করবেন। ওনার কাছে পরিষ্কার হয়ে গেল। এখন উনি বললেন, আচ্ছা আমির আব্দুল আস আপনারা কি বক্তব্য দিবেন, আর জাফর তারও বক্তব্য শুনি, এরপরে আমি সমাধান দেই। আমির আব্দুল আস বললেন যে আমাদের বক্তব্য শোনার আগে জাফরকে বললেন বক্তব্য দিতে। হচ্ছে জাফর বললেন যে এরা কেন আসছে জিজ্ঞেস করেন। বললে এরা তোমাদেরকে নেওয়ার জন্য আসছে। কি অপরাধ করছে আমাদেরকে নিতে হবে? বলুন তো, আমরা কি মক্কায় কাউকে খুন করে আসছি যে খুনের আসামিকে ফেরত দিতে হবে? তো জাফরের কথায় আমির আব্দুল আজ বলল যে না, তোমরা মক্কায় তো খুন করোই না, একটা ফোঁটা রক্ত কারো জড়াও নাই, তাহলে কি আমরা কারোর আমানত ধ্বংস করে আসছি যে আমানতের টাকা নেওয়ার জন্য এরা এখানে আসছে? না, তোমরা কারো আমানত ধ্বংস করো নাই। তাহলে কি আমরা কারোর গোলাম ছিলাম যে পলায়ন করে চলে আসছি, এখন মালিক আসছে গোলামকে ফেরত নেওয়ার জন্য? না, তোমরা গোলাম না, তোমরা স্বাধীন মানুষ। তো কি অর্থে আসছে আমাদেরকে নেওয়ার জন্য?
বুঝতেছেন কথা? আমর ইবনুল আস বললেন যে এরা ধর্ম থেকে সাবি, আমাদের বাপ দাদার ধর্মের বাহিরে নতুন ধর্মের কথা বলে, এবং আমাদের দেশে এরা ফেতনা করছে, এই দেশেও ফেতনা করতে পারে, এই জন্য এদেরকে আমাদের হাতে ছেড়ে দিন। কিন্তু নাজ্জাশী বললেন যে না, এটা কোনো উপযুক্ত অভিযোগ না, তোমার দেশে এরা থাকে নাই, আমার দেশে আসছে, ধর্ম পালন করতেছে ভিন্ন, তোমাদের ধর্মের সাথে মিলে না, তাই বলে এই লোকদেরকে তোমাদের হাতে তুলে দিব, এটা হতে পারে না। আমিরুল ইবলাস যখন তোর কথাই পারলেন না, তখন তিনি একটা ভিন্ন অভিযোগ দিলেন। উনি বললেন, দেখেন এরা কি করে জানেন, আপনি তো খ্রিস্ট ধর্মে বিশ্বাসী, আপনাদের ঈসারে এরা গালি দেয়। কথা বুঝতেছেন না? নতুন একটা পয়েন্ট বাইর করছে। এমন পয়েন্ট আছে না এখন? নতুন পয়েন্ট বের করলে ঈসারে কি দেয়? তখন তিনি বললেন যে আচ্ছা, ঈসা সম্পর্কে তোমাদের আইডিয়া কি? তখন হযরতে জাফর তাইয়াস সূরা মারইয়াম শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে শোনায়া দিলেন। আযকুর ফিল কিতাবে মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। পাশাপাশি সূরা কাহফের তেলাওয়াত শোনাইলেন, সূরা ফুসসিলাতের তেলাওয়াত শোনাইলেন। এমন কি তেলাওয়াত শুনতে শুনতে এক পর্যায়ে নাজ্জাশী তার মন্ত্রীদের চোখ থেকে পানি পড়া শুরু হয়ে গেছে। এই কথাটা আল্লাহ কোরআনে বলছেন, ওয়া ইযা সামি'ু ইলার রাসূল তারা আ'য়ুনুহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। ওরা যখন কোরআনে কারীমের তেলাওয়াত শুনছে তো ওদের চোখ থেকে পানি পড়া শুরু হয়ে গেছে, ওরা কাঁদতেছে। এক পর্যায়ে জাফর তৈয়ার বললেন, আমরা মরিয়ম এবং ঈসা নবীকে গালি দেই না, আমরা বলি ঈসা আল্লাহর রাসূল আর মরিয়মের ছেলে। তখন নাজ্জাশী তার হাত সামনে মেসওয়াক ছিল, মেসওয়াকের থেকে একটু আঁশ বের করে আঁশটা দেখিয়া বললেন যে জাফর যেটা বলছে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে, ওনার কথা এই আঁশের চাইতে বেশিও না কমও না। তার মানে জাফর যেটা বলছে এই কথার সাথে আমি একমত। ঈসা আল্লাহর নবী, ঈসা মরিয়মের সন্তান, এই কথার বাহিরে ঈসা বেশিও না কমও না। তিনি বললেন, জাফর তোমরা আমার দেশে যতদিন ইচ্ছা থাকো, তোমাদের কোনো ট্যাক্স দিতে হবে না, বিনা ট্যাক্সে থাকো। আর উপটৌকুনগুলি ফেরত দিয়া আমর ইবনুল আসকে বললেন, তোমরা চলে যাও, এদেরকে ফেরত দিব না। অপমানের সাথে তারা সেখান থেকে বিদায় হয়ে চলে আসলো। নবুয়তের শুধু ৫ম বছরের হলো এই ঘটনা যে নিরপরাধ মুসলমানরা নিজেদের ঈমান এবং আমল সংরক্ষণের জন্য হিজরত করছে আবিসিনিয়ায়। কথা বুঝতেছেন কিনা? এরপরে আসলো নবুয়তের ৬ষ্ঠ বছর। ৬ষ্ঠ বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাড়ি মক্কায়, আপনারা দেখছেন রাসূলের বাড়ি থেকে কাবা শরীফ পর্যন্ত, কাবা যাইতে হলে রাসূলের আবু জেহেলের বাড়ির সামনে দিয়ে যাওয়া লাগে। আবু জেহেলের বাড়ি ক্রস করা ছাড়া কাবায় রাসূলের প্রবেশ করা সম্ভব হয় না, ওই পাশে পাহাড়ি এলাকা। এখন তো পাহাড় ভেঙে ফেলছে, এই জন্য আপনারা বুঝতেছেন না হয়তো। তখন আবু জেহেলের বাড়ির সামনে দিয়ে রাসূলকে কাবায় আসতে হতো। আজকে আবু জেহেল ব্যাপক প্রস্তুতি নিয়ে রাখছে যে মুহাম্মদের চাচার কাছে নালিশ করে কিছু করা গেল না, প্রস্তাব দিয়ে কিছু করা গেল না। মুসলমানদেরকে এতদিন যা ফিটাইতাম, এদের অধিকাংশ এখন চলে গেছে কোথায়? আবিসিনিয়ায়। কাজে এখন মুহাম্মদের এই ধর্ম, আজকে তারে চরম সাইজ করবো, প্রস্তুতি নিয়ে আছে। রসুল আসা মাত্রই সে গালিগালাজ করা শুরু করছে, অকথ্য ভাষায় আল্লাহ রসুলকে গালিগালাজ। রসুল তার সমস্ত গালিগালি শুনলেন, একটা জবাব দিচ্ছেন না, এইভাবে করে চুপ করে দাঁড়িয়ে আছে। কিন্তু এই দৃশ্যটা হযরত হামজার দাসী দেখল। হযরত আমির হামজার দাসী এই দৃশ্য দেখে সে খুব কষ্ট পাইল, সে চলে গেল। কিছুক্ষণ পরে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শিকার থেকে আসলেন, হাতের মধ্যে ছিল তীর আর ধনুক। দাসী গিয়ে বলল, আপনারা আরবের নেতা সর্দার, আপনার দাদা ছিল কাবার, বাবা ছিল কাবার মুতাওয়াল্লি, পূর্বপুরুষ এই মক্কার বড় নেতা ছিল। আপনার একটা ভাই মারা গেছে, তার ঘরে একটা সন্তান রেখে গেছে মুহাম্মদ। এই ছেলেটাকে এতই অসহায় যে মক্কার লোকেরা তারে যা খুশি তা বলবে, যা খুশি তা ব্যবহার করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, গালিগালাজ করবে, অথচ আপনাদের শরীরে রক্ত নাই যে আপনারা তার পক্ষে কথা বলতে পারতেছেন না। দাসী এমন কিছু কথা বলছে যে আমির হামজার শরীরে রক্তকে গরম করে দিছে। তাৎক্ষণিক হামজা আবু জেহেলকে খোঁজ করতে আইসা থেকে সে ঘরের সামনে, বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। ওনার হাতে একটা ধনুক ছিল, এমন জোরে এক বাড়ি দিছে, আবু জেহেলের মাথা ফাটাই দিছে, রক্ত ফিঙ্কি দিয়ে বের হচ্ছে। তুই কি মনে করছিস যে মোহাম্মদকে আমরা ছেড়ে দিয়েছি? আমিও চাচা, বাবা নাই তাতে কি হয়েছে, সন্তানের মতো তো দেখি, তুই কেন তাকে গালিগালাজ করলি?
এই কথা বলে আমির হামজা এসে আসতে রসুলকে সান্ত্বনা দিতে গিয়ে দেখে রসুল তার ঘরের ভিতরে শুয়ে আছে। ফাঁসে গিয়ে রসুলের মাথার মধ্যে হাত দিয়ে বলল, ভাতিজা, আমি তোমার পক্ষ থেকে একটা প্রতিশোধ নিছি, বাড়ি একটা দিছি, রক্ত বের হয়েছে, এই জন্য আর দেই নাই, তবে আরো দিব। রসুল বলেন, আপনি কেন বাড়ি দিলেন? তোমার পক্ষ থেকে প্রতিশোধ দিছি, তোমার পক্ষ থেকে আমি প্রতিশোধ নিছি, তোমারে গালিগালাজ করছে। রসুল বললেন যে না, আল্লাহ আমারে ওহির মাধ্যমে নিষেধ করছে আমি এবং ইসলামের পক্ষে কোনো কাফেরের সহযোগিতা না নিতে। কোনো অমুসলিম ইসলামের সাহায্য করুক, এটা আল্লাহ চান না। আপনার সাহায্য নিতে আল্লাহ নিষেধ করছে। তা আমি যদি তোমার সাহায্য করি তো কি করতে হবে? আপনি কালেমা পড়ে যদি মুসলমান হয়ে আমারে সাহায্য করেন, এইটা ঠিক আছে। কিন্তু যদি আপনি কুফরি অবস্থায় সাহায্য করেন, এই সাহায্য নিতে আল্লাহ রাজি না। আমির হামজা বললেন, ঠিক আছে, আমি তোমার কালেমাটা পড়েই তোমার সাহায্য করব। এই তাৎক্ষণিক ঘরের ওইখানে খাটের সামনে দাঁড়াইয়া হযরত হামজা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই সংবাদ এখন মক্কায় ছড়িয়ে পড়ছে যে হামজা মুসলমান হয়েছে। আবু জেহেলের এতক্ষণ মাথা ব্যথা নাই, শরীর ব্যথা নাই, জ্বর নাই, ঠান্ডা নাই, কাশি নাই, ঘরে শুয়ে রয়েছে, কিচ্ছু কয় না। যেই শুনছে হামজা মুসলমান হয়েছে, এখন সে চিৎকার দেওয়া শুরু করছে, মরে গেলাম রে, শেষ হয়ে গেলাম রে, আমারে বাড়ি দিছে, আমার রক্ত বের করছে, তোমরা কি কেউ নাই আমার পক্ষ থেকে প্রতিশোধ নিবা? বুঝতেছেন কিনা? এতক্ষণ মনে করছে আমার দলের লোক আমারে বাড়ি একটা দিছে, তাতে হইছে নাকি, তার তো ভাতিজা। কিন্তু যখন দেখলো আর আমার দলে নাই, এখন কোন দলে গেছে? মোহাম্মদের দলে গেছে। এখন সে চিৎকার চেঁচামেচি শুরু করছে, তোমরা প্রতিশোধ দিবা না? তার আওয়াজ শুনে মক্কার লোকেরা সব হাজির হয়ে গেছে। কি হয়েছে? হামজা আমারে মারছে, এই দেখো রক্তাক্ত কাফর, এই দেখো মাথা ফাটা, তোমরা কি প্রতিশোধ দিবা না? তখন হযরত ওমর গরম হয়ে গেলেন, কি আমাদের নেতা আবু জেহেল রে মুহাম্মদের কারণে তার ছাসায় পিটায়? এটা হতেই পারে না, আমি মুহাম্মদকে হত্যা করব। কথা বুঝতেছেন কিনা? হযরত ওমর এই কথা বলে ঘরে গিয়ে তলোয়ার নিয়ে বের হলেন। যেই তিনি যাচ্ছেন, নাইম বিন আব্দুল্লাহ নামক একজন লোক, তার বাল্য বন্ধু ছিল, তাকে বলে, আবু ওমর কই যাও? এটা নবুয়তের 6ষ্ঠ বছর। বললেন যে মুহাম্মদকে হত্যা করব। দোষ কি, অপরাধ কি? সে আমাদের নেতা আবু জেহেলের, তার চাচা আবু, তার কারণে আবু জেহেলকে মারছে। বললো যে তুমি মুহাম্মদকে হত্যা করবে, এটা তো পরের খবর, আগে ঘরের খবর নাও। তোমার বোন সাঈদ সে কালেমা পড়ছে, তোমার বোন ফাতেমাও কালেমা পড়েন, এই দম্পতি মুসলমান হয়ে গেছে। ইসলামের প্রাথমিক তাহাজ্জুদের নামাজের বাইরে রাসূল আরেকটা বিধান দিয়েছিলেন। কোরআনের যেই পরিমাণ আয়াত নাজিল হয়েছে, এগুলি পর্যালোচনা করা, মুখস্থ করা, ব্যাখ্যা বিশ্লেষণ শিখা। তখন হযরত ওমর বোনের বাড়িতে গিয়ে দেখলেন যে ওরা ওই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শিখছে হযরত খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে। হাতে নাতে ধরলেন, সূরা তোহা তেলাওয়াত করতেছে। গিয়েই তিনি বগ্নিপতিরে মারলেন। বোন আসলো ছুটাইতে, বোনেরও মারছেন। কয়েকটা আঘাত এমন ভাবে পড়ছে, 2 জন জখম হয়েছে, দোনোজনের শরীর থেকে কিছু রক্ত বের হয়েছে। এই দৃশ্য দেখে ওমরের মনটা খারাপ হলো, কখনো বোনকে মারি না, আজকে মারলাম রাগের মাথায়। আচ্ছা, তোমাদের কি অবস্থা? বললেন যে ভাই তুমি মারো, আরো মারো, যদি শেষও করে দাও তা আমরা যে ইসলাম কবুল করছি এখান থেকে আমরা সরব না। ওমর বললেন, কি পড়তেছিলা তোমরা সেটা দাও। বোন বললেন যে আমরা যা পড়তেছি, তুমি নাপাক মানুষ, তোমার হাতে দেওয়া যাবে না। তো ওমর বললেন, আমার করণীয় কি? পবিত্র হয়ে আসে। সাইয়েদনা ওমর গোসল করে পবিত্র হয়ে আসলেন। সূরা তোহা দেখলেন, মনটা নরম হয়ে গেল। আহারে, এ তো চমৎকার বাণী, কি চমৎকার আয়াত। আচ্ছা ঠিক আছে, তোমরা যেই দলে আমিও সেই দলে যাব। মুহাম্মদ কোথায় আছে? রাসূল তখন মদিনার দিকে একটা রাস্তা, ওই রাস্তার পাশে হযরত আরকাম রাদিয়াল্লাহু বাড়ি। 50 জন সাহাবী ওই বাড়িতে ভিতরেই থেকে আল্লাহ রাসূলের কাছ থেকে ট্রেনিং নিচ্ছে, কোরআনের তাফসীর শিখে, হাদিস শিখে, ইসলাম শিখে। তখন তিনি গেলেন, হযরত হামজা ঘরের ভিতরে, হযরত ওমর বাহিরে দাঁড়িয়ে আওয়াজ দিলেন, সাথে আছে তলোয়ার। হযরত হামজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দরজা খুলি, ওমর যদি বাড়াবাড়ি কিছু বলে ওর তলোয়ার দিয়া ওরে আমি বুঝিয়ে দেব। উনি দরজা খুললেন। কেন এসেছো? হযরত ওমর বলেন, আমি ইসলাম কবুল করার জন্য আসছি। এই শব্দ শুনে 50 জন মুসলমান একসাথে জোরে তাকবীর দিয়ে উঠছে, আল্লাহু আকবার। ওই তাকবীরটা মনে হয় পুরা মক্কায় ছেয়ে গেছে। হযরত ওমর ইসলাম কবুল করলেন। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমরা কাবা শরীফে গিয়ে প্রকাশ্য নামাজ আদায় করব। ওনার নেতৃত্বে কাবা শরীফে প্রকাশ্য নামাজ হলো এই 6ষ্ঠ নবুয়াতের 6ষ্ঠ সালে। এর আগে রাসূল নামাজ পড়তেন, তবে একা একা,
জামাতের সাথে না। আজকে হযরত ওমর সহকারে জামাতে পড়া শুরু করলো। এই হলো ষষ্ঠ নবুয়তের সালের গুরুত্বপূর্ণ কথা। এরপরে সপ্তম, অষ্টম, 13 সাল পর্যন্ত নবুয়তের অনেক কথা আছে, আজকে আর বলার সুযোগ নাই।